পশ্চিমা দুনিয়ার দেশগুলো এখন শেখ হাসিনাকে দাওয়াত দিচ্ছে, মিউনিক সিকিউরিটি কনফারেন্স দাওয়াত দিচ্ছে, এইটা কি প্রমাণ করে না যে তাদের যে একটা দাবি ছিল যে পশ্চিমারা আমাদেরকে অ্যাভয়েড করবে, ইট ইজ নট কারেক্ট। তিনি জবাবে বললেন চমৎকার একটি কথা, ভেরি ম্যাচিওর, যে না, এনগেজমেন্টের পলিসিটা তারা গ্রহণ করেছে, এনগেজমেন্টের মাধ্যমে তারা আমাদেরকে কিছুটা তাদের কথা অনুযায়ী সৎ পথে আনার চেষ্টা করবে। আই ওয়ান্ট টু আস্ক ডক্টর রিপন, এনগেজমেন্ট যদি পশ্চিমারা করে, আমাদের দেশের ভিতরে আমরা যারা সংসদীয় রাজনীতি করছি নিবন্ধিত আইন কানুন মেনে, আমরা কি এনগেজমেন্ট করব না? আমরা কি ডিসএনগেজ থেকে আমরা কি ওই পথে যাব, নেতিবাচক পথে, সংঘর্ষের পথে, সংশয়ের পথে গিয়ে কি আমরা বাতাস কলুষিত করছি না? তাহলে তার এই যে উচ্চ ধারণা অ্যাবাউট এনগেজমেন্ট, আমারও তাই। ডেমোক্রেসি ডায়ালগের ব্যাপার, ডেমোক্রেসি সহাবস্থানের ব্যাপার, ডেমোক্রেসি এগুলো তাকে শিক্ষা দেওয়ার কোনো বিষয় নয়। আই শুড নট মতব্বরি কোনো কথা বলছি না, এনগেজমেন্টটা আমাদের আনফরচুনেটলি। কিন্তু কিছু ভালো কাজ, পদ্মা সেতু থেকে শুরু করে কোনো এক অপরাধীকে জেলে গ্রেফতার করা বা কাউরে ক্রসফায়ার করে দেওয়ার সব ক্রেডিট আমরা মাননীয় প্রধানমন্ত্রী, এমনকি ওবায়দুল কাদের অসুস্থ ছিলেন, তাকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসার ক্রেডিটও আমরা শেখ হাসিনাকে পাইতে দেখি। সকল ক্রেডিট যখন শেখ হাসিনার, সকল ডিসক্রেডিটের কিছুটা ভাগ শেখ হাসিনার কাছে কেন যায় না? কেন আমরা এটা মনে করবো যে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে ব্যাংকের ডাকাতি হচ্ছে, লুটপাট হচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রের মধ্যে আমরা দুর্নীতিকে আটকাতে দেখছি না? তার দায় কেন শেখ হাসিনার কাছে যাবে না? মানে সেটা কেন আমরা ধরে নিব না যে ওইটার মধ্যে ওনার প্রশ্রয় বা এটা আছে? মানে এটা কেন? শুনেন, ওকে, কেন বলে এটা বিস্তারিত জবাব এই মুহূর্তে সম্ভব না। একটি কথা আপনার মানতে হবে, ব্যালেন্স শিট বটম লাইন, যোগ বিয়োগ করে যদি নেট ফল ইতিবাচক হয়, আমরা ঘোষণা দিই ইতিবাচক। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাজ কারবার, তার যে অর্জন, তার গত 15 বছরের বাংলাদেশের জীবনমান পরিবর্তন করা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলার দরকার নেই। যোগ বিয়োগ করে আমরা দেখেছি, বিশ্ব দেখছে, আমাদের জনগণ দেখছে, মোটা দাগে বেশিটাই ইতিবাচক। সুতরাং জোয়ারের চাপে এইগুলা কিছু কিছু মানে চাপা পড়ে যায়, এবং এইটাই বাস্তব। আর যদি আপনি এক একটি কেস করে তাকে বিচার করতে চান, আমাকে বিচার করতে চান, তাহলে আপনাকে ডিউ প্রসেসে যেতে হবে, আদালতে যেতে হবে, করেন সেইগুলা। এইগুলো তো বন্ধ নয় এই দেশে, ভেরি অ্যাক্টিভ আদালত এই দেশে আছে। সুতরাং এইভাবে ঢালাও মন্তব্য করে যে তার অকৃতিত্ব, আপনি নিজেই বলছেন কৃতিত্ব অনেক বেশি আছে, সুতরাং এইটা এইভাবে আর দেখতে হবে। ডক্টর মান্নান, আপনি এটি ডক্টর রিপনকে বলছেন, জনাব মান্নান, আপনি এটি ডক্টর রিপনকে বলছেন, এই কথাটা ডক্টর রিপন নিশ্চয়ই জবাব দেবেন, কিন্তু আপনি সত্যি করে বলেন তো, আওয়ামী লীগ কি কোনোদিন কারোর সাথে ডায়ালগে বিশ্বাস করে? আওয়ামী লীগ কি ডেমোক্রেসিতে বিশ্বাস করে? আওয়ামী লীগের মধ্যে ডেমোক্রেসি কই, ডায়ালগ কই? না না, আমি ওই তর্কে যাবো না। একটি কথা তিনি বলছিলেন যে শেখ হাসিনা চেয়ার থেকে দাঁড়িয়ে গেলে, আপনি হাসতে বললেন দাঁড়ায়নি, চায়ের দাওয়াত দিয়েছে। ডক্টর রিপন নোজ, শেখ হাসিনা বলছে আসুক, চা খাক, কথা বলি। দে হ্যাড অনলি ওয়ান থিং, গেট আউট, গেট আউট, গেট আউট। এইটা কোনো কথা হতে পারে না। এনগেজমেন্ট পরের কথা, এইটা কোনো ভদ্র জনচিত সৌজন্যমূলক আচরণ নয় ফ্রম এ নিবন্ধিত বড় পলিটিক্যাল পার্টি। আমার মনে হয় ডক্টর রিপনের কাছে একটি উপযুক্ত প্রশ্ন করা আছে, সেটি জবাব দিবেন, কিন্তু আমাদের একটি প্রশ্ন আছে আপনার কাছে, সেই প্রশ্নটিও যদি একটু ছোট করে বলেন। সেটি হচ্ছে ডক্টর ইউনূস সম্পর্কিত। সে ডক্টর ইউনূস সম্পর্কে যা কিছু করা হচ্ছে, এবং ডক্টর ইউনূস সংবাদ সম্মেলনে যা বলছেন যে তিনি আর যথেষ্ট বিপদে আছেন, তার প্রতিষ্ঠান জবরদখল করা হচ্ছে, বাইরে যেসব মানুষ দেখা যাচ্ছে সেই মানুষদের মধ্যে অনেককে তিনি চেনেন না, বাংলাদেশে একপক্ষীয় সংসদ, বিচার বিভাগ, গণমাধ্যম, দুর্নীতি কমিশন সবকিছুই বর্তমানে শাসন করছে নিয়ন্ত্রণে। আমরা কি ধরে নিতে পারি যে ডক্টর ইউনূসের ক্ষেত্রে এক ধরনের ভেঞ্জিয়েন্স, সাংঘাতিক রকমের এক ধরনের, আমি এটাকে কি বলবো, মানে এরকম ভয়ঙ্কর রূপের প্রতিহিংসা দেখানো হচ্ছে, এবং সেই প্রতিহিংসাটা কেন, সেটিও আসলে ডক্টর ইউনূস বুঝতে পারছেন না। এই অবস্থাটি বিশ্বের কাছে বাংলাদেশের কি ভাবমূর্তি খুব উজ্জ্বল হচ্ছে কিনা? মেথু মিলারও এই প্রশ্ন করছেন। ধন্যবাদ। প্রাতিষ্ঠানিক ভেঞ্জেন্স নট পসিবল। প্রতিষ্ঠান চলে বিধিবিধান দ্বারা, ট্রান্সপারেন্ট, পরিষ্কার, অ্যাজ পার বুকস অফ ল। ব্যক্তিগত ভেঞ্জেন্সে খুন খারাপি হয়, অনেক কিছু হয়, উই ক্যানট ডিসকাস দিস হিয়ার। সুতরাং তার প্রতি কোনো ভেঞ্জেন্স যে মাত্রা আপনি বোঝাতে চাচ্ছেন থাকার কোনো প্রশ্নই উঠে না। উই আর এ ল অ্যাবাইডিং সোসাইটি, উই আর রান বাই আওয়ার রুলস অ্যান্ড রেগুলেশনস। আপনি এগ্রি করুন বা নাই করুন, দে আর দ্য ওয়ান্স ইন ফোর্স নাও, নাম্বার ওয়ান। নাম্বার টু, নোবেল, একটু আগে আমি যে মন্তব্য করেছিলাম, উইথ ডিউ রেসপেক্ট টু ইউ, আমি বলছিলাম যে নানা ধরনের
বিষয় আসন নিয়ে পশ্চিমারা ইদানিং শুরু করেছে। এই টেবিল, ডেমোক্রেসি টেবিল, ট্রুথ টেবিল, উন্নয়ন টেবিল, সুশাসন টেবিল করে ইনভেরিবলি আমাদেরকে ছোট করা হয় দুনিয়ার সামনে, এবং আমরা তৃতীয় বিশ্বের সকল দেশগুলোকে আমাদেরকে এক্সপোজ করা হয়। নোবেল প্রাইজ, যেটা আমরা ছোটবেলা বইয়ে পড়তাম এবং চোখ হা করে আমরা মুখস্থ করতাম, এই পর্যায়ে কি আছে জনাব খালিদ মহিউদ্দিন? কতজনকে কিভাবে নোবেল দেওয়া হয়েছে, এমনকি খুন করেছে, ইরাককে ধ্বংস করেছে, তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। এমনকি এমন লোককে নোবেল প্রাইজ দিয়েছে না জনাব মহিউদ্দিন ইউনিট। যাক, এইটা হলো প্রথম মন্তব্য আমার। দ্বিতীয় হলো, আমার একটা ছোট প্রশ্ন আছে। ডক্টর ইউনূস নিয়ে প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় যে ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পেয়ে আমাদের মানিজ্যত কমিয়েছেন আসলে? না, এটা একটা সাবজেক্টিভ প্রশ্ন, এটা ডিসকাশন করতে হবে। ডক্টর ইউনূস সম্মানী মানুষ, উনি নোবেল প্রাইজ, আই এম ভেরি গ্ল্যাড এন্ড আই এম, কি বলবো, আমি গর্ববোধ করি। বাট হি ইজ এ সিটিজেন অফ বাংলাদেশ, হি ইজ আন্ডার আওয়ার লজ, ইট ইজ এ ম্যাটার ইন দ্য লজ, ইন দ্য কোর্টস অফ বাংলাদেশ। আদালতে আছে, কোনো অপরাধী পৃথিবীতে কোনো আদালতের কোনো বিষয় সম্বন্ধে একমত হয় না। কোর্ট আন কোর্ট কথাটা বললাম, আপনি প্লিজ অন্য অর্থে নেবেন না। এখানে আমাদের উচিত হলো আইনকে তার নিজের গতিতে চলতে দেওয়া, আইন সকলের জন্য সমান। শুনেন, দেশে যেমন উপরতলার কিছু লোক আছে যারা বাস্তবতার সঙ্গে মিল না রাখে মন্তব্য করে, সারা বিশ্বে উপরতলার কিছু রাজা, রানী এবং রাষ্ট্রপতি এবং নানা ধরনের হয়ে। আমি বলি, যখন বাংলাদেশের মাইটি প্রাইম মিনিস্টার এই কথা বলেন, পদ্মা সেতুর উপর থেকে ডক্টর ইউনূসকে টুপ করে একটু ফেলে দেওয়া দরকার, আর তখন কি আপনার কাছে মনে হয় যে বাংলাদেশের না চুবাইতে হবে না হচ্ছে খালেদা জিয়াকে, আর উনাকে টুপ করে ফেলে দেওয়া দরকার? তো এইটা হচ্ছে যে খালেদা জিয়াকে টুপ করে ফেলে দিতে, খালেদা জিয়াকে, সরি, বেগম জিয়াকে টুপ করে ফেলে দিতে হবে, উনাকে একটু চুবাই আনতে হবে। তো তখন কি আপনার কাছে মনে হয় যে বাংলাদেশের আইন এবং বিচার ব্যবস্থা ইজ লাইক স্ট্রং এনাফ যে উনার মন্তব্য বা উনার মতামত না বুঝে তার উল্টা দিকে কাজ করতে পারবে? পলিটিক্যাল মন্তব্য থাকে না অনেকগুলা। উনি কি এটা কোনো সেমিনারে বসে, কোনো তার মন্ত্রিসভায় বসে বা কোনো সরকারি কোনো এইগুলা বাইদা বাই হাস্য চলে হালকা ভাবে নানাভাবে বলেছেন কথা। আর শি ইজ মাই লিডার, উনি আমার প্রধানমন্ত্রী, তার বুকের কথায় আমার থেকে মন্তব্য আপনি আশাও করতেন। আই থিঙ্ক she said it in a light-hearted way, এবং এই ধরনের কথাবার্তা অনেকে অনেক সময় বলেছেন আগেও। সারা বিশ্বেও নেতৃত্বরা নানা ধরনের মন্তব্য করেন, এইগুলাকে এই সিরিয়াসলি এখানে নিয়ে আসার কোনো আমি মনে করি কোনো, আমার মনে হয় আমি সিরিয়াসলি না নিলেও বিচারকরা খুব সিরিয়াসলি এগুলি নেন। যাই হোক, আমি একটু ডক্টর রিপনের কাছে জনাব এম এ মান্নানের ছুড়ে দেওয়া প্রশ্নটা, যে শুধুমাত্র দাঁড়ানো নয় চায়ের দাওয়াত দিয়েছিলেন, এবং আমি ধারাবাহিকভাবে বলতে চাই ডক্টর রিপন, আপনারা আওয়ামী লীগের 15 বছর শাসনের কথা বলেন কিন্তু, এবং বিভিন্ন সময় বিভিন্ন ডায়লগের কথা বলেন, কিন্তু আমরা আপনাকে স্মরণ করে দিতে চাই 2013 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন, অনেকভাবে অনুরোধ করেছিলেন বাসায় খেতে আসার জন্য, পরে কখনোই কোনো অবস্থাতে সেই ফোনটি রিটার্ন করেন নাই বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তাকে সান্ত্বনা দিতে তার বাড়ির দরজা পর্যন্ত গিয়েছিলেন, সেই বাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে তার মুখের সামনে। আমরা কিন্তু দেখেছি যতবার তিনি বিভিন্ন ভাবে বিভিন্ন রকম পলিটিক্যাল এক ধরনের ডায়ালগের আয়োজন করেছেন, তখন তাকে বিভিন্নভাবে গালাগালি করা হয়েছে, বিভিন্নভাবে অপদস্থ করা হয়েছে, এবং তিনি এই সব কিছুর উপরও তিনি কিন্তু হয়তো এখন নানা রকম রিঅ্যাক্ট করেন, কিন্তু ফ্যাক্ট রিমেন্স, আমি আর দুটো ঘটনা শুধু বলতে চাই। ফ্যাক্ট রিমেন্স, বাংলাদেশে 15 আগস্টে আসলে বেগম জিয়ার জন্মদিনের কেক কাটা হয়েছে। আমরা ফ্যাক্ট রিমেন্স, আমরা 21 আগস্টে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে গ্রেনেডের হামলায় মরে যেতে দেখেছি, শেখ হাসিনাকে মারাত্মকভাবে আহত হতে দেখেছি। তারপরেও আপনারা আওয়ামী লীগকে একতরফা দায়ী করবেন কিনা যে আওয়ামী লীগ আসলে ডায়লগ চায় না? আমি এই পর্যায়ে বলতে চাই, বিএনপি বাংলাদেশে কখনো কোনো ডায়লগ চায় নাই, মানে চেয়েছে, এটির প্রমাণ আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। ডক্টর রিপন, আপনার মন্তব্য শুনবো। ধন্যবাদ আপনাকে। আপনি বলেন যে আপনি 18 সালে যে আমরা যে প্রধানমন্ত্রীর আহ্বানে যে আমরা সংলাপে অংশগ্রহণ করলাম, আমরা প্রধানমন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিকভাবে আমাদের বন্দী নেতাদের তালিকা হস্তান্তর করলাম, মিথ্যা মামলার তালিকা হস্তান্তর করলাম। তো
এই যে প্রক্রিয়াগুলো ছিল সেখানে দেখলাম যে অ্যাপারেন্টলি খুব একটা মোটামুটি একটা হাসি খুশি সম্পন্ন একটা ভালো একটা মিটিং ছিল, কিন্তু সেটা কোনো রিফ্লেকশন আমরা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দেখিনি। সেটা তো আমরা জানি। এরপর থেকে আপনি দেখেন প্রতিনিয়ত যখন আমাদের নেতৃবৃন্দকে যাচ্ছে তাই করে গালাগালি করা যখন হয়, বাজে ভাষা ব্যবহার করা হয়, তখন তো একটা কনজেনাল অ্যাটমসফিয়ারই থাকে না, সত্যি কথা বলতে কি এটা। আর এই গভর্নমেন্টকে তো আমরা মনে করি তারা সাংবিধানিক ভাবে গভর্নমেন্টকে পরিচালনা করছে না। আমি একটু মাঝখানে বলি, লন্ডন থেকে পাক বন্ধু বলেছেন আপনাদের বর্তমান যিনি ভারপ্রাপ্ত সভাপতি আছেন বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন জনাব তারেক রহমান। গালাগালির বেশ কিছুটা সেখান থেকে স্টার্ট হয়েছে বলে অনেকে বলে থাকেন, আপনি সেই প্রসঙ্গও একটু বলবেন। আরেকটি কথা হচ্ছে যে আপনারা প্রধানমন্ত্রীর কাছে তালিকা হস্তান্তর করবেন সেটি আপনারা বলেছিলেন, সেই তালিকাটি দেওয়ার ক্ষেত্রে আমরা নানা ধরনের তথ্য শুনেছি, সরকারের কাছ থেকে শুনেছি সেই তালিকাটি আসলে আদৌ হস্তান্তর করা হয় নাই। 2018 সালে কথা বলছেন। আমি 2018 সালের কথা বলছি। আপনি একটি ছবি এখন পর্যন্ত গুগলে সার্চ করে দেখবেন যে ওবায়দুল কাদের সাহেব একটি তালিকা খুব গভীর অভিনিবেশ সহকারে তিনি তালিকাটা দেখছিলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি তালিকা তাকে হস্তান্তর করে। সেই ছবিটি কিন্তু মানে গত কয়েকদিন আগেই আমি একটা ইউটিউব ডিসকাশনের জন্য আমি ওই ছবিটি কালেক্ট করলাম এবং সেটা আমি ব্যবহারও করলাম। সুতরাং তালিকা দেওয়া হয়নি, তালিকা দেওয়া হয়নি, এটা কিন্তু ঠিক সেই ছবিটি স্টিল দেয়ার এখন কিন্তু আপনি গুগলে সার্চ করলে আপনি পাবেন। সেটা বড় কথা। আমি আবার সেই এনগেজমেন্টের কথাই বলতে চাই যে পলিটিক্যাল পার্টিস গুলো এক ধরনের এনগেজমেন্ট যত বইতে থাকুক না কেন, এক ধরনের এনগেজমেন্টের মধ্য দিয়ে না চললে তো আসলে কোনো কিছু রেস্টোর হবে না। এটা অত্যন্ত সত্য কথা। আমি যে দাঁড়িয়ে যাওয়ার কথাটা বলছি, দাঁড়িয়ে যাওয়ার বিষয়টা বলেছি এটাই যে একটা গুড জেস্টার শো করা। ওয়েল, বিরোধী দল তার রেজিগনেশন চাচ্ছে, তারা চাচ্ছে যে কুইট প্রাইম মিনিস্টার সবই চাচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী তো এটাকে রেসপন্স করতে হবে অ্যাটলিস্ট যে বিরোধী দলের দাবির প্রতি তিনি মিনিমাম সংবেদনশীল, তিনি এটা ভাবছেন। তিনি যদি রিয়াক্ট না করেন অর্থাৎ পজিটিভলি যদি রিয়াক্ট, আমি বলছি না সেক্ষেত্রে একটা নেগোসিয়েশনের লেভেল হতে পারতো, তাই না? নির্বাচনের একটা লেভেল হতে পারতো।